আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪ টি ক্যাটেগরিতে সর্বমোট ৮৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। তো আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করা হবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করতে হবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে ইত্যাদি। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে দেখতেই পাচ্ছেন ১ম এর যে পদ সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। ১৩তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে, যেখানে ১৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীর অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ ৬০ লিপিতে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে ক্যাশিয়ার, ১৪তম গ্রেডের বেতন স্কেল, যেখানে একজনকে নিয়োগ প্রদান করা হবে। বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি, এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬তম গ্রেডের বেতন স্কেল, যেখানে ২০ জনকে নিয়োগ প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অন্যান্য যে যোগ্যতা রয়েছে সেগুলো আগের পদের মতোই। সর্বশেষ পদটি হচ্ছে অফিস সহায়ক, ২০তম গ্রেডের বেতন স্কেল। এই পদের ক্ষেত্রে ৪৯ জনকে নিয়োগ প্রদান করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১লা অক্টোবর থেকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং ১ ও ৩ নং পদের ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৪০ বছর। এছাড়াও সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিবেন। মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং আবেদনপত্র সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র। এবং এখানে আরো বলা হয়েছে ১৪ই সেপ্টেম্বর ২০২২ সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ১, ৩ ও ৪ নং পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে হলে moha.teletalk.com এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে ৩ই নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে এবং শেষ হবে ২৩শে নভেম্বর বিকাল ৫টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে ৩০০ পিক্সেল, প্রস্থ ৮০ পিক্সেল। রঙিন ছবির দৈর্ঘ্য হচ্ছে ৩০০ পিক্সেল, প্রস্থ ৮০ পিক্সেল। ছবির ফাইল সাইজ হচ্ছে ১০০ কেবি, স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে ৬০ কেবি। এরপরে যখন আপনি আবেদনপত্রটি সাবমিট করবেন, এর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১, ২ এবং ৩ নং পদের জন্য ৳১১২ এবং ৪ নং পদের জন্য ৳৫৬। এছাড়াও যারা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে ৳৫৬ প্রদান করলেই হবে যেকোনো পদের ক্ষেত্রে। আবেদন ফি আপনারা কিভাবে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে ২ টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। এটি আপনারা অবশ্যই ফলো করবেন। আপনারা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং সেটি ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে নেবেন। তো এখানে এগুলো ছাড়াও আরো বেশ কিছু শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।